নমস্কার, আশা রাখি সকলে ভীষণ ভীষণ ভালো আছেন। এর আগের দিন আমাদের পুরুলিয়ার নবগ্রাম গ্রামের কালী পুজোর রাত আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজ তার পরের দিন। জন্ম হলেই যেমন মৃত্যু হবে, উত্থান হলেই যেমন পতন হবে, তেমনি মা যেমন এসেছেন তেমনি মা ফিরে যাবেন মৃন্ময়ী রূপ চিন্ময়ীতে বিলীন হতে। কষ্ট হলেও সেটা আমাদের মেনে নিতেই হবে। তবুও চিরকালীন যেসব প্রথা, সেই সব প্রথা পালন করতে আমরা তিন যা এখন কালী মন্দিরে এসেছি। মাকে এখন আমরা অল্প একটু মিষ্টি, জল এইসব খাওয়াবো। তার সাথেই পান দিয়ে বরণ চলছে। আসবে ধীরে ধীরে গ্রামের সকল মেয়ে বউরা। এই সময়টা যেন অল্প অল্প করে মাকে বলতে ইচ্ছে করে, মা অল্প একটু মিষ্টি খা, জল খা, আবার আসিস মা, কেমন লাগলো, একটু নিয়ে যা হাতে করে মা। তাহলে রাস্তায় যেতে যেতে এই মিষ্টিগুলো নিজেরা খাস। শুধু তো মাকে নয়, মায়ের সাথে শিব, তার সাথে তার সাঙ্গ পাঙ্গ সকলকে এই মিষ্টি দিতে হয়। আমরাও তিন যা মিলে একসাথে এই কাজটা করছি। সাথে এসছে আমাদের বাড়ির খুদের সদস্য, একেবারে ছোট আমার দেওরের মেয়ে, সেও এসে উপস্থিত হয়েছে। বাচ্চাদের যেমন স্বভাব, সেও এসে পরে এদিক ওদিক খালি ঘুরে বেড়াচ্ছে। সে ভাবছে এখানে ঠিক হচ্ছেটা কি, আমিও যদি করতে পেতাম, কিন্তু সে কিছুই বুঝতে পারছে না। শুধু আমাদের পিছন পিছন দৌড়ে দৌড়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। দেখুন, তার কিন্তু ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে পুরো ব্যাপারটাতে। ভাবছে মাম্মাম জেম্মাম সবাই এখানে কি করছে। ও নিজের মনে অনেক কিছু বলছিল, কিন্তু যেহেতু গান বাজছিল তাই গানের জন্য আমাকে মিউট করে দিতে হয়েছে নানা জায়গাতে। কোনো জায়গারই আমি ভয়েস রাখতে পারিনি, সেজন্য দুঃখিত। এবার হবে সিঁদুর খেলা। তারপর আমাদের পরিবারের সকলে মিলে এরকমভাবে একটা ফটোশ্যুট তো করতেই হবে। আর এই সময়টাতে আমার মেয়ে ইচ্ছে বাজি পোড়াচ্ছিল। আমার যেহেতু একই গ্রামে বাপের বাড়ি, মামার কাছে গিয়ে এক এক করে এক এক দল মাকে বরণ করতে আসছে। চলছে সিঁদুর খেলা, সকলের একসাথে আনন্দ, সকলের একসাথে কথা বলা। নবীন প্রবীণ সকলে আজকে একসাথে মিলেমিশে একাকার। চলছে এই স্ত্রীদের নিয়ম সিঁদুর পরানো, একে অপরকে এরকমভাবে সিঁদুর পরিয়ে একসাথে উদযাপন। মায়ের এই বিদায় বেলায় সকলের মন ভারাক্রান্ত হলেও সকলের এই সব আনন্দঘন মুহূর্তও কিন্তু কম দামি নয়। দেখুন, নবীন প্রবীণ নতুন যে বিয়ে হয়ে এসছে বউটি, যে হাজব্যান্ড বউয়ের সাথে হয়তো সময় কাটানোর সময় পায় না, আজ সেও কিন্তু বউকে সময় দিচ্ছে। নতুনভাবে নতুন করে একসাথে সময় উদযাপনের সময়। আর তার সাথে গ্রামের ছেলেরা যেমনভাবে দেবীকে বেদিতে স্থাপন করেছিল, ঠিক সেই রকমভাবেই দেবীকে আবার বেদি থেকে নামিয়ে নিরঞ্জনের জন্য তৈরি করবে। সত্যি তাই তো গোটা গ্রাম আজকে জমা হয়েছে কালী মন্দিরের সামনে। কোথাও আর কেউ নেই, সবাই যেন এই জায়গাটাতে দাঁড়িয়ে। ধীরে ধীরে মৃন্ময়ী মাকে বেদি থেকে নামিয়ে নেওয়া হলো। এইবার যেহেতু আমাদের মূর্তিটা বেশ অনেকটা বড়, এতগুলো মানুষ হলে পরেও নামাতে কিন্তু ভীষণ কষ্ট হয়। আনতে গিয়ে যদি মূর্তি ভেঙে যায়, তাই এই মুকুট, তার সাথে অস্ত্রশস্ত্র সমস্ত কিছু খুলে নেওয়া হয়। তারপর যখন গরুর গাড়িতে আমাদের যেহেতু নিরঞ্জন হয়, গরুর গাড়িতে চাপিয়ে আবার এগুলো পরিয়ে দেওয়া হয়। প্রতি বছর এইভাবেই মাকে আমরা দেখতে থাকি। দেখুন কি ভয়ঙ্কর সুন্দর রূপ। নারীর এই রূপ সত্যি একেবারে মনোমুগ্ধকর। নারীর এই রূপ দেখলে যে কোনো পুরুষ ভয় পেতে বাধ্য। সত্যি তিনি আরাধ্যা। ধীরে ধীরে মা এগিয়ে চলেছেন আমাদের ছেড়ে। মাও যেন যেতে চান না। মায়ের মুখটাও যেন একটু একটু করে কেমনভাবে বিষণ্ণ হয়ে যায়। সকলের মন একেবারে বিষণ্ণ, তবুও ছেড়ে তো দিতেই হবে, এ যে কালের নিয়ম। এইভাবেই নবীন প্রবীণ সকলে মিলে একসাথে মাকে এখানে গরুর গাড়িতে তুলবে। নবীনের কাছে আছে সামর্থ্য, প্রবীণের কাছে আছে অভিজ্ঞতা। তাই দু দল মিলে একসাথে
যে কাজটা আজকে নবীনরা করছে একদিন প্রবীণরা করেছে, তাদের কাছ থেকে শুনে এরকমভাবে প্রতি বছর মাকে নিয়ে যাওয়া হয়। এটাকেই বলে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে একটা নিয়ম। সত্যি এই সময়টা মনে হয় মা তুই যাস না, একটু আর থেকে যা, আর অল্প সময় মা। সত্যি, কিন্তু কোনো উপায় নেই, মা চলেছেন এবার স্বসাজে নিজের যাত্রাপথের দিকে। আর তার সাথে সকলে আজকে আনন্দে মাতোয়ারা হয়ে মায়ের সাথে শেষ যতটুকু সময় কাটানো যায় সেই চেষ্টা করে যাচ্ছে। যেন সকলে নাচ করে হোক, যে করে হোক, বলতে চাইছে আরও একটু সময় দীর্ঘ হোক, যেভাবে হোক মাকে আরও 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা আমরা নিজেদের কাছে রাখি, তবেই তো মা থাকবেন। নিজের বয়স, নিজের পরিচয়, নিজের সমস্ত কিছু ভুলে একসাথে নিজের সেই বাল্যকালকে ফিরে পাওয়ার সময়ও এটা। যেন এইভাবে আরও প্রতি বছর এই সুন্দর মুহূর্তগুলো তৈরি হয়। সকলে নিজেদের সমস্ত দ্বন্দ্ব, সমস্ত কিছু ভুলে একসাথে এই যে নাচা, এর মধ্যে সত্যি কথা বলতে ভীষণ ভীষণ আনন্দ থাকে। এই অনাবিল আনন্দ বলে বোঝানোর নয়। সকলের এই যে আনন্দঘন মুহূর্ত প্রতি বছর এরকমভাবে ছোট থেকে বড় সকলের জীবনে কোনো না কোনো সময়ে আসে। সকলেই আজ আনন্দে মাতোয়ারা, গ্রামের মেয়ে বউ সকলে আনন্দে মাতোয়ারা। দেখুন যেন এই মুহূর্তটা আরও দীর্ঘ হয়, কিন্তু তা তো হবার নয়। বাজি, নাচ, গান সকলের মধ্যেই মা চলেছেন ধীরে ধীরে নিজের যাত্রাপথে। গ্রামের সমস্ত মেয়ে বউরা একটি করে প্রদীপ হাতে নিয়ে এই সময় দাঁড়িয়ে থাকে মাকে দেখার জন্য। শেষবার মাকে একটু আরতি, একটু সম্মান জানানোর জন্য। মায়ের এই ভয়াল সুন্দর রূপ দেখে মনে হয় মা তুই আবার আসিস, আবার আমাদের কাছে ফিরে আসিস মা, ভালো রাখিস সকলকে, জগৎ সংসারের মঙ্গল করিস মা। আর দুষ্টের দমন করিস, যখনই নারীর ওপর কেউ অত্যাচার করবে, যখনই দুষ্টের ওপর দমন চলবে, পীড়ন চলবে, তুই এইরকমভাবে খড়গ নিয়ে তার রক্ত পান করিস, দুষ্টের দমন শিষ্টের পালন করিস মা। তোর এই রূপ মনোমুগ্ধকর, ভালো থাকিস মা, আবার আসিস মা। এই প্রার্থনা নিয়ে গ্রামের সমস্ত মেয়ে বউরা মাকে শেষ বিদায় জানায়। তারপরে ধীরে ধীরে মা এগিয়ে চলেন নিজের যাত্রাপথে। ধীরে ধীরে যত পুকুরের সামনে যেতে থাকে সকলের মন একেবারে বিষণ্ণ হয়, রাত গভীর হয়, ভীষণ ভীষণ খারাপ লাগা। তবুও শেষ মুহূর্তটুকু চেটেপুটে একেবারে উপভোগ করে নিতে হয়। মনে হয় আর একটু সময় দীর্ঘ হোক, মা যাস নে মা, আর একটু দাঁড়া মা, আর একটু সময় আমরা থাকি তোর সাথে। কিন্তু না, পুকুর ঘাটে ধীরে ধীরে মা চলে এসছে আমরা সবাই। মা এবার সত্যিকারের আমাদেরকে ছেড়ে মৃন্ময়ী রূপ থেকে চিন্ময়ী রূপে বিলীন হবেন। আবার ফিরে একটি বছরের অপেক্ষা আমাদের সকলের মনে, হয়তোবা মায়ের মনেও অপেক্ষা থাকে পরের বছর ফিরে আসার। মাকে তো যেতেই হয়, এ তো চিরকালীন সনাতন নিয়ম, এর উপরে আমরা কেউই যেতে পারবো না। কিন্তু তবুও কষ্ট হয়, সত্যি হৃদয় ভেঙে খান খান হয়ে যায়। এই ব্লগটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না যেন। চলুন ধীরে ধীরে মা এবার চলেছেন নিজের যাত্রাপথে। আবার ফিরে আমাদেরও একটি বছরের অপেক্ষা, একটি বছর পরে আবার তিনি আসবেন। ধন্যবাদ।